আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার নাহিদ মহুয়া, চিফ নিউট্রিশনিস্ট অ্যান্ড বিভাগীয় প্রধান, বারডেম জেনারেল হসপিটাল। ঈদ চলে এসছে, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। দীর্ঘ একটা মাস আমরা রোজা থেকেছি। আপনাদের সবার জন্য আমার স্বল্প কিছু পরামর্শ, ঈদের দিন কিভাবে ভালো থাকবেন। সবসময় মনে রাখবেন, আমরা অভ্যাসের আওতায়। আপনি 30টা দিন দিনের বেলা কিছু খান নাই, ফলে ঈদের দিন সকালবেলা যখন আপনি খাবারটা খাবেন তখন থেকেই কিন্তু আপনার শরীর সেটা অ্যাডজাস্ট করতে খানিকটা সময় লাগবে, এটা বুঝে নিতে হবে। ফলে খাবারটা সকালবেলা এমন খাবার নেন যেটা আপনার ডাইজেশনটা ভালো হয়। তার মানে নরম খাবার নিতে পারেন। যেমন ধরেন, অনেক বাসায় এমন হয় যে ঈদের দিন সকালবেলা একটু নরম খিচুড়ি, সেটা হালকা মশলায়, বা এমন হলো যে আপনি নর্মাল যে রুটি খেতেন সেটাও হতে পারে, সেমাই হতে পারে, ফিরনি হতে পারে, পায়েস হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু খাবেন কতটুকু? অল্প অল্প করে। কারণ আপনার শরীরের যে চেঞ্জটা ছিল গত এক মাস, সেই চেঞ্জটাকে আপনি অভ্যস্ততায় আনবেন। একবারে খাওয়ার দরকার নেই বেশি করে। এবার আসেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি খাবারের মধ্যে পানি খাই তাহলে আমাদের ডাইজেশনে ত্রুটি হয়, মানে এনজাইমগুলো কাজ করতে পারে না। তাহলে আপনি যখন খাবার খাবেন তখন খাবার খাওয়ার মধ্যে পানি খাবেন না। তাহলে পানিটা কখন খাবেন? সবচেয়ে ভালো খাওয়াটা শেষ করে আধা ঘন্টা, কিন্তু এটা ম্যান্ডেটারি না। আপনি 10 মিনিট পরেও পানিটা স্টার্ট করতে পারেন। তাহলে একটা খাবার অল্প অল্প করে বাড়ান, আস্তে আস্তে একটা খাবার থেকে আরেকটা খাবারের মাঝের সময়টা প্লেন সেফ ওয়াটার নেন। এবং এই সেফ ওয়াটারের মাঝে যদি আপনি কোনো ফল নিতে চান, কোনো অসুবিধা নেই, ফলটা আরও ভালো, এবং সেইটা জুস না করে নর্মাল ফল নেন। এইভাবে আস্তে আস্তে আপনি দুপুরের খাবারে আসেন। সাধারণত হয় কি, ঈদের দিন বাসাতেও খুব ভালো খাবার রান্না হয়, একটু রিচ ফুড, এবং আপনি যদি বাইরে কোথাও যান সেখানেও ওই একই খাবার। একটু পছন্দ করেন যে খাবারগুলো অনেক গুরুপাক না। গুরুপাক খাবার কোনগুলো? যেমন ধরেন কাচ্চি, বিরিয়ানি, এগুলোকে বলে, মানে মশলাদার খাবার, অনেক তেল মশলার খাবারকে আমরা বলি গুরুপাক। এটা ডাইজেশনে হ্যাম্পার করে। ফলে ধরেন আপনি কোথাও গেলেন, এই খাবারটা ছাড়া নাই, আপনি খাবেন, তাহলে পরিমাণে কম নিয়ে ধীরে ধীরে সময় নিয়ে খাবারটা খান। আর চেষ্টা করেন একই বেলায় অনেক ধরনের মাংস না খেতে। তার মানে ধরেন কোথাও বিফ আছে, মাটন আছে, চিকেন আছে, আপনি যে কোনো একটা পছন্দ করেন। যদি কোনো মাছের আইটেম থাকে সেটা পছন্দ করেন, সবজির কোনো আইটেম থাকলে সেটা পছন্দ করেন। সবচেয়ে ভালো কি জানেন? সালাদ নেবেন এবং ডেজার্টটা নেন। তাহলে অল্প অল্প করে দেখেন আপনাকে সব নেওয়া হয়ে গেল। আর হচ্ছে, যাই করেন দিনের যে কোনো একটা সময়, আমি বলবো রাত্রেবেলা একটা সময় অন্তত 30টা মিনিট হাঁটেন। তাহলে কি হবে জানেন? আপনার সুস্থতা আপনার নিজের হাতে চলে আসবে। আপনি যে অসুস্থতা ফিলগুলো করবেন, সেই অসুস্থতা আপনি প্রিভেন্ট করতে পারবেন। ভালো থাকবেন, ঈদটা যেন খুব ভালোভাবে কাটে আপনাদের। ধন্যবাদ।